আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শহীদের পরিবারের পক্ষ থেকে এবং জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল সবার পক্ষ থেকে আমি শুকরিয়া আদায় করছি। আর যত সম্ভব দ্রুত শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই দেশে আনা তাদের ফাঁসি কার্যকর করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে ফাঁসি কার্যকর করার জন্য। এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের যে মাত্র 5 বছর রায় দেওয়া হয়েছে, আমি এই রায়কে আমরা শহীদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না। আমরা শহীদের পরিবারের পক্ষ থেকে চৌধুরী আবদুল্লাহ মামুনের কমপক্ষে যাবজ্জীবন আমরা শাস্তি আশা করছিলাম। আশা করি মাননীয় আদালত পুনর্বিবেচনা করবেন, আপিলের মাধ্যমে হোক আর যেভাবে হোক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিশেষ করে শেখ হাসিনাকে বা শেখ হাসিনার দল, এই দলকে শেখ হাসিনাকে আমি শুধু ফ্যাসিস্ট বলবো না, শুধু স্বৈরাচারী বললে ঘৃণা করা ন্যূনতম হবে। আমি মনে করি এই শেখ হাসিনা শুধু ফ্যাসিস্ট নয়, ফ্যাসিস্ট বললে কম হবে। শেখ হাসিনা একজন দানব কন্যা, সে মানব কন্যা নয়। দানবে যেমন কোনো কিছুর পরোয়া করে না, এই বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যে দানবতা দেখাইছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকার, শুধু তাদেরকে ফাঁসি দিলে হবে না। এই শেখ হাসিনার দল আওয়ামী লীগের উনি নেত্রী ছিলেন। আমি আশাবাদ ব্যক্ত করি যে এই আওয়ামী লীগকেও একটা নিষিদ্ধ এবং ফ্যাসিস্ট ঘোষণা করে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বর্তমান সরকার এবং আগামী দিনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে দূষর আছে, বিশেষ করে জাতীয় পার্টি 14 দলীয় জোট, সবাইকে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে আমাদের জনগণকে এবং যারা শহীদ হয়েছে, শহীদের সাথে যারা সম্পৃক্ত ছিল, আহত হয়েছে, তাদের পক্ষ থেকে আমি আশাবাদ ব্যক্ত করব শেখ হাসিনার একটা দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে আগামী দিনে আওয়ামী লীগের দূষরদের বিরুদ্ধে একটা অবস্থান গ্রহণ করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকের আদালতে যে খুনি হাসিনার রায় হয়েছে এবং আসাদুজ্জামান কামালের রায় হয়েছে, তাদের ফাঁসি কার্যকর, সেটা আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা আমাদের একটা আশা আকাঙ্ক্ষা। আমরা চাচ্ছি যত দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা হোক। এবং এত ম্যাসাকার হয়েছে যেখানে চৌধুরী আবদুল্লাহ মামুন তার নির্দেশে অনেক আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে তাকে মাত্র 5 বছর সাজা দেওয়া হয়েছে। আমরা এই সাজা মানি না, আমরা এই সাজা শহীদ পরিবার এবং আহতরা গ্রহণ করছি না। আমরা চাই তাকে সরকারের নিকট আমাদের বিনীত অনুরোধ, তাকে আবার বিবেচনা করে তাকে যাবজ্জীবন অন্তত পক্ষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ সালমান হোসেন 19 জুলাই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বাড্ডায় গুলিবিদ্ধ হই। আজকে যে আমাদের কাঙ্ক্ষিত প্রায় 1.5 বছর ধরে আমরা অপেক্ষায় ছিলাম কবে আমরা আমাদের খুনিদের সাজা আমরা দেখব। আজকে আদালত রায় প্রদান করেছে, সেখানে যে 3 জনের নামে রায় প্রদান করা হয়েছে তার মধ্যে 2 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে
5 বছরের জেল প্রদান করা হয়েছে। যাকে 5 বছরের জেল প্রদান করা হয়েছে তিনি হচ্ছেন এই তিনটা মামলার সে রাজ সাক্ষী, তার কারণে তাকে 5 বছরের জেল দিয়েছে। আমরা এই আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা এই প্রহসনমূলক বিচারকে উপেক্ষা করলাম। আমরা আবার হাইকোর্টে আপিল করব। আমরা অন্ততপক্ষে তার যাবজ্জীবন আমরা আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা আবার নিবেদন করব। আজকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের ফাঁসির যে রায় দেওয়া হলো এতে আমরা অত্যন্ত খুশি আছি, কিন্তু যে আইজিপির যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এতে আমরা কেউ খুশি না। আমরা তার যাবজ্জীবন কারাদণ্ড চাই এবং যারা আইনের আওতায় এখনো আছে পর্যায়ক্রমে তাদের কিভাবে তাদের রায়গুলো খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এইটা আমার মনে হয় এটাও আমাদের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। যে 2 জন হয়েছে সেই বলে আমরা খুশি তা নয়, আমরা তাদের রায়টাও খুব দ্রুত জানতে চাই এবং শেখ হাসিনার মতন আশা করতে চাই যে তার বাবার মৃত্যুর ফাঁসি যদি এতকাল পরে সে করতে পারে তাহলে আমরাও দেশে নিয়ে এসে তাদের সকলকে আমরা এই ফাঁসির রায় আমরা দেখব। আমি শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন, আমার নাম সেবন্তী। আজকে যে রায়টা আমরা দেখলাম, সর্বপ্রথম যদি পলাতক খুনি শেখ হাসিনার রায়ের কথা বলি, তার যে ফাঁসির রায় প্রথমে শোনানো হয় এবং সেটাতে আমরা সবাই সন্তুষ্ট, আমরা আহত এবং শহীদ পরিবার। দ্বিতীয়ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা যদি বলি, সেই ক্ষেত্রে তারও ফাঁসির রায় শোনানো হয় এবং সেটাতেও আমরা সন্তুষ্ট। কিন্তু আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে যেহেতু সে রাজসাক্ষী হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তাকে 5 বছরের সাজা শোনানো হয়েছে, যেটাতে আমরা সন্তুষ্ট না। কারণ সে যতটুকু যা অপরাধ করেছে 5 বছর কিছুই না, আমরা ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড চাই। এবং শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যেই 2 জনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। কারণ শুধুমাত্র রায়ে আমরা সন্তুষ্ট হব না, আমরা যতক্ষণ না পর্যন্ত তাদের ফাঁসি দেখতে পাচ্ছি, তাদেরকে দেশে ধরে এনে ফাঁসি দিবে, এই জিনিসটা যতক্ষণ না দেখতে পাচ্ছি আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না, আমরা ততদিন চালিয়ে যাব। কারণ আমরা মনে করি আমরা যারা এখানে আছি, আমরা আমাদের নিজেদের ভাই হারিয়েছি, কেউ সন্তান হারিয়েছে, কেউ নিজেদের চোখ হাত পা হারিয়েছে, এগুলা কখনো ফেরত আসবে না। কিন্তু সেই মানুষগুলার ফাঁসি যদি আমরা দেখতে পারি, অন্তত আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না, আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি। শুধু রাইতেই আমরা সন্তুষ্ট থাকবো না। এবং আমাদের যে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, তার 5 বছরের শাস্তি আমরা মানি না, আমরা আবার অ্যাপিল করব। আমরা চাবো তার যাবজ্জীবন কারাদণ্ড, কারণ সে যা করছে সেটা এই 5 বছরের শাস্তি কিচ্ছু না। আমরা চাই ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। আজকে যেই রায় শোনানো হয়েছে, 2 জনের রায়ে আমাদের যেই হাসিনা এবং তার যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাদের রায়ে আমরা সন্তুষ্ট। এবং কি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার রায়ে শহীদ পরিবার এবং আহত পরিবার কেউই সন্তুষ্ট না। আমরা সরকারের কাছে এবং আদালতের কাছে আবেদন জানাবো যেন তার এই রায়টা পুনর্বিবেচনা করে তাকে যাবজ্জীবন দেওয়া হয়। এবং কি সরকারের কাছে আরেকটা আবেদন জানাবো যেন বন্দি বিনিময় চুক্তি হোক, আর যেভাবেই হোক তাদের আমরা এই রায়ে যতটা আমরা সন্তুষ্ট হয়েছি, শহীদদের আত্মা চিরস্থায়ীভাবে সন্তুষ্ট হবে যখন তাদের রায় কার্যকর করা হবে।